স্যার, আজকে হঠাৎ করে মার্কেট তার অল টাইম হাই থেকে লাস্ট আধা ঘন্টার মধ্যে একটা বেশ ভালো ধরনের ফল দিল এবং মার্কেট রিট্রেস করে এসে 22,500 এর আশেপাশে মার্কেট সাপোর্ট বা শেষ পর্যন্ত 22,600 এর আশেপাশে মার্কেট শেষ পর্যন্ত তার প্রাইসে এসে দাঁড়িয়েছে। নট অনলি দিস, হঠাৎ করেই মার্কেটে এফআইআই কিন্তু বুলিশ পজিশন নিতে শুরু করেছে। আপনারা যদি আমার ভিডিও কন্টিনিউয়াসলি ফলো করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমি প্রত্যেক মাসে অ্যাটলিস্ট গত মাস পর্যন্ত আমরা দেখিয়েছি যে এফআইআই কিন্তু ভীষণভাবে বেয়ারিশ ছিল মার্কেটে। হঠাৎ করেই এফআইআই ক্যাশ এবং ফিউচার সেগমেন্ট দুটো সেগমেন্টে বেশ ভালো রকমের বুলিশ পজিশন নিতে শুরু করেছে। সো সবার আগে যদি আজকের ডেটা আমরা দেখি তাহলে দেখবো যে এফআইআই অবভিয়াসলি বুল, প্রোব ডেস্ক বেয়ারিশ হতে শুরু করেছে এবং ক্লায়েন্ট ফিউচার মার্কেটে কিন্তু যথেষ্ট বেয়ারিশনেস দেখাচ্ছে অ্যাটলিস্ট আজকের ওপেন ইন্টারেস্টের চেঞ্জের ডেটা অনুসারে। যদি ওপেন ইন্টারেস্টের ওভারঅল ডেটা দেখি তাহলে একটা জিনিস দেখবো যে ক্লায়েন্ট স্টিল এখনো একের উপরে এদের বুল বাই বেয়ার রেশিও আছে এবং এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বিলো 1 থেকে শুরু করে এখন একের আশেপাশে চলে এসছে এর বুল বাই বেয়ার রেশিও এবং প্রোব ডেস্ক যেটা সেই প্রোব ডেস্ক কিন্তু এখন বুল বাই বেয়ার রেশিও বিলো 1 এর নিচে আছে, 0.8 এর আশেপাশে। সো এখন পর্যন্ত এখান থেকে একটা দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে এফআইআই কিন্তু মার্কেট হঠাৎ করেই মে মাসে তাদের যে মার্কেটের ভিউ সেই ভিউটা চেঞ্জ করে কিন্তু বেয়ারিশ থেকে বুলিশের দিকে চলে যাচ্ছে। সো ওভারঅল যদি ডেটা আমরা চেক করি তাহলে একটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আজকে যে ডেটাটা হয়েছে সেই ডেটা অনুসারে কিন্তু ব্যাংক নিফটিতে সব থেকে বেশি শর্ট বিল্ড আপ জেনারেট হয়েছে, তারপরে নিফটিতে মোটামুটি মোরাললেস শর্ট বিল্ড আপ জেনারেট হয়েছে এবং স্লাইটলি যদি আপনি দেখেন তাহলে মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে লং আনওয়াইন্ডিং হয়েছে। আদারওয়াইজ যে মেজর ইন্ডেক্স ব্যাংক নিফটি এবং নিফটি দুটোতেই কিন্তু শর্ট বিল্ড আপ জেনারেট করেছে। সো ওভারঅল যদি আমরা ফিউচার পজিশনের ডেটাটাকে কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে এফআইআই হচ্ছে বুলিশ, প্রো বিকাম বেয়ারিশ এবং ক্লায়েন্ট ইজ অলসো বুলিশ। যদি অপশন ডেটা চেঞ্জ করি তাহলে অপশন ডেটার ক্ষেত্রে আজকে পার্টিকুলারলি কোনো নন ডাইরেকশনাল ডেটা, বিকজ আপনি যদি দেখেন তাহলে দেখবেন বুল বাই বেয়ার, বেয়ার বোথ সাইড বেয়ার, বিকজ প্রত্যেকেই কি করেছে তাদের যে এক্সিস্টিং পজিশন সেই পজিশন থেকে বেরিয়ে গেছে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে হোলসেল বুল পজিশন তৈরি করেছে। বাট সো দেয়ার ইজ নো সাচ পার্টিকুলার ডাইরেকশন ফ্রম দ্য অপশন ডেটা, বাট যখন আমরা ওভারঅল অপশনের ডেটা প্লট করবো তখন একটা জিনিস খুব স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এফআইআই সব থেকে বেশি যে পজিশনটা জেনারেট করেছে সেই পজিশনটা জেনারেট করেছে হচ্ছে কিন্তু পুটের ক্ষেত্রে তারা লং বিল্ড আপ করেছে। এই যে রেড বারটা সেটা কিন্তু হাইয়েস্ট পজিশন, আদারওয়াইজ প্রমিনেন্ট পজিশন কিন্তু নিদার প্রোব নর ক্লায়েন্টের কাছে আছে, বাট প্রমিনেন্ট পজিশন কিন্তু এফআইআই এর ক্ষেত্রে আছে। এটাই হচ্ছে আমাদের একটা জিনিস যেটা পয়েন্ট অফ কনসার্ন তৈরি করছে, বিকজ এফআইআই ফিউচার মার্কেটে বুলিশ। যদি হতো যে হেজ পজিশনের জন্য এটা তৈরি করেছে তাহলে আমরা একদম এটা নিয়ে কোনো টেনশন করতাম না, বাট আমরা দেখে নেব যে এক্স্যাক্টলি যে কেন এটা হেজ নয়, তারা কোথায় পুটের শর্ট বিল্ড আপ করছে, যে কারণে আমাদের শর্ট টার্ম মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা কনসার্নেসের ব্যাপার আছে। সো যদি আমরা জাস্ট কোন স্ট্রাইক প্রাইসে এই পুটের যে লং বিল্ড আপটা হচ্ছে সেটা যদি দেখি তাহলে একটা জিনিস দেখবো, দেখুন পুটের লং বিল্ড আপ মূলত হচ্ছে এফআইআই এর ইন দা মানি এবং ডিপ ইন দা মানি পজিশন 22,700, 22,750, 22,700 এবং সবই এই রিসেন্ট মানে জাস্ট নেক্সট যে এক্সপায়ারি সেই এক্সপায়ারিতে। ঠিক এই একটি কারণে হিউজ পরিমাণ যে পুট বাই আজকে হয়েছে, এই পুট বাই এর অন্যতম এফেক্ট কিন্তু আমাদের যে 15 মিনিট বা 20 মিনিটসে মার্কেট যে নিয়ারলি মানে পজিটিভ থেকে নেগেটিভে চলে এসেছিল তার অন্যতম রিয়াকশন কিন্তু ছিল এই পুট বাই এর জন্য। সো ডিপ ইন দা মানি পুট বাই ইজ এ পয়েন্ট অফ কনসার্ন, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট আগামী 2রা মে পর্যন্ত ট্রেডিং করার ক্ষেত্রে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ক্যাশ মার্কেটে কি করছে। যেটা সব থেকে পজিটিভ নিউজ সেটা হচ্ছে যে এফআইআই, ডিআইআই এবং ইন্ডেক্স ফিউচারে হোলসেল প্রত্যেকেই হচ্ছে ক্যাশ মার্কেটে গতকালের থেকে আজকে প্রায় হিউজ পরিমাণ ক্যাশ মার্কেটে তারা বুলিশনেস তৈরি করেছে এবং ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রেও কিন্তু তারা বুলিশনেস তৈরি করেছে। এটা মার্কেটের জন্য নো ডাউট অ্যাবাউট এ পজিটিভ থিং। বাট নেগেটিভ থিং হচ্ছে যে ডিপ ইন দা মানিতে পুট বাই হচ্ছে, এটা হচ্ছে মার্কেটের জন্য নেগেটিভ থিং, যেটা হচ্ছে পয়েন্ট অফ কনসার্ন, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এবার যদি আমরা অপশন চেন এবং চার্ট এই দুটো জিনিস লক্ষ্য করি তাহলে একটা জিনিস দেখব যে অপশন চেনের ক্ষেত্রে যদি আমরা সবার আগে ব্যাংক নিফটির কথাটা দেখি তাহলে ব্যাংক নিফটিতে দেখবো পয়েন্ট অফ কনসার্ন যেটা সেটা হচ্ছে 49,400 এবং 49,500 উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন। 49,400 যে জোনটা, এই জোনটা উইল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট জোন।
এখনো পর্যন্ত কিন্তু ৪৯,৪০০ যে জোনটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুট দাঁড়িয়ে আছে। নো ডাউট বেশ খানিকটা এখান থেকে পুটের শর্ট বিল্ড আপও যদি হয় সেটাও হয়েছে। বাট ৪৯,৪০০ তে মানে যদি বিল্ড আপ স্টাডিও আমরা করি তাহলে একটা দেখবো যে পুটের ক্ষেত্রে ডিপ ইন দা মানি কিন্তু পুট বাই হয়েছে এবং পুটের যে লং পজিশন গুলো ছিল সেই লং পজিশন গুলো থেকে কিন্তু বেশিরভাগ মানুষ বেরিয়ে গেছে। যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি তাহলে একটা প্রমিনেন্ট যেটা দেখবো সেটা হচ্ছে 22,500 হচ্ছে প্রমিনেন্ট জোন অফ সাপোর্ট এবং প্রমিনেন্ট জোন অফ রেজিস্ট্যান্স হচ্ছে 23,000 এবং 22,800 মানে 22,500 থেকে 22,800 এই যে শর্ট জোন এই জোনটার মধ্যেই কিন্তু অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট যেটা নিফটির ঘোরাফেরা করা উচিত। ইভেন আপনি যদি বিল্ড আপ স্টাডি দেখেন দেখবেন তাহলে হচ্ছে যে ডিপ ইন দা মানিতে কিন্তু পুটের বাই হয়েছে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কনসার্ন অবভিয়াসলি। এইবার নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা চার্টের ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে যে এটা হচ্ছে আওয়ারলি চার্টের থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে নিফটি তার অল টাইম হাই টাচ করে হিউজ পরিমাণে সেখান থেকে সেল হয়েছে। আই এম নট এক্স্যাক্টলি শিওর যে কি কারণে সেল হয়েছে, ইদার ইট মে বি প্রফিট বুকিং অর ডিউ টু সাম মেনি সাচ রিজন, বাট মোস্ট প্রবাবলি কেসেস যে প্রফিট বুকিং এর জন্য এটা হয়েছে। সো এখান থেকে মার্কেট অ্যাট প্রেজেন্ট কিন্তু মার্কেট ইজ অ্যাট এ সাপোর্ট জোনের মধ্যেই আছে, একটা শর্ট টার্ম সাপোর্ট জোনে আছে। সেখান থেকে যদি ব্রেক হয় তাহলে অবভিয়াসলি মার্কেটে এই যে সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটা যদি ব্রেক হয় তাহলে অবভিয়াসলি মার্কেটে কিন্তু 22,450 থেকে 400 এই যে জোনটা এই জোনটা কিন্তু অবভিয়াসলি দ্যাট উইল অ্যাক্ট এজ এ মেজর সাপোর্ট এবং আই বিলিভ যে 22,000 এই যে 400 যে জোনটা এই জোনটা উইল অ্যাক্ট এজ এ ডেফিনেটলি গুড সাপোর্ট। আদারওয়াইজ আর রেজিস্ট্যান্স হচ্ছে 22,800, এটা নিয়ে বলার কিছু নেই, এটা প্রত্যেকেই বুঝতে পারছে যে অল টাইম হাই যে পজিশন সেই পজিশনটা হচ্ছে মার্কেটের আপনার রেজিস্ট্যান্স জোন। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যদি ব্যাংক নিফটি চার্ট দেখেন তাহলে একটা জিনিস দেখবেন ব্যাংক নিফটি কিন্তু রিলেটিভলি আপনার নিফটি থেকে লেস বেয়ারিশ। আপনি যদি ব্যাংক নিফটি চার্ট দেখেন তাহলে দেখবেন যে ব্যাংক নিফটিতে কিন্তু লেস বেয়ারিশনেসটা মূলত বেশি হচ্ছে আপনার নিফটির ক্ষেত্রে। আপনার ব্যাংক নিফটিতে নো ডাউট আজকে হিউজ পরিমাণে ফল হয়েছে এবং বুলিশ এনগালফিং সিগন্যাল যদি আপনি দেখেন তাহলে আওয়ারলি চার্টে তৈরি হয়েছে, বাট ডে চার্টে একটা ইনভার্টেড হ্যামারও তৈরি হয়েছে। সো ইট ইজ অল আর পয়েন্ট অফ কনসার্ন, নো ডাউট অ্যাবাউট দিস, বাট ব্যাংক নিফটি ইজ রিলেটিভলি মোর বুলিশ দেন ইয়োর আপনার নিফটির থেকে। ওয়ান অফ দ্য মোর রিজন হচ্ছে যে রিসেন্টলি যে আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক প্রত্যেকের রেজাল্ট যেগুলো হচ্ছে মোর আর লেস রিলেটিভলি ভালো হয়েছে, সেটার কারণেই কিন্তু ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে মোর আর লেস বেটার বলিস। নিফটি কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বেয়ারিশ আছে, সেই জিনিসটা মাথায় রেখেই আমাদের ট্রেড করতে হবে। তো যাই হোক এটাই ছিল আমাদের মোটামুটি ভাবে যেটা চার্ট এবং অপশন চেন অনুসারে যে ডেটাগুলো আসে সেটা। সো আমরা যদি জাস্ট এই ডেটাগুলোকে একটা ছোট্ট কনসাইজ করার চেষ্টা করি তাহলে আমরা বলবো নিফটির ক্ষেত্রে হচ্ছে 22,800 এবং 22,500 অপশন চেন অনুসারে। চার্ট অনুসারে হচ্ছে 22,400 থেকে 22,800, এটা হচ্ছে চার্ট অনুসারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 49,500 থেকে 49,400, ভেরি শর্ট রেঞ্জ বিকজ এখন 49,400 তে প্রচুর পরিমাণে পুট দাঁড়িয়ে আছে, পুট কিন্তু শর্ট কভার হয়নি। আর যদি আপনি চার্ট অনুসারে দেখেন তাহলে দেখবেন হচ্ছে 48,600 থেকে 50,000 এই যে জোনটা এই জোনটা হচ্ছে চার্ট অনুসারে কিন্তু কিন্তু নিফটির ক্ষেত্রে মানে সরি ব্যাংক নিফটির ক্ষেত্রে যে জোন সেই জোনটা কিন্তু খুব শর্ট রেঞ্জ, বিকজ ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু পুটের শর্ট কভার হয়। যাই হোক দ্যাটস অল। এখান থেকে যদি আমরা জাস্ট ডে যে এভারেজে সেটা কনসাইজ করার চেষ্টা করি তাহলে এফআইআই এবং ক্লায়েন্ট এই দুটো যে যে ওপেন ইন্টারেস্ট জেনারেটর এই দুজন হচ্ছে কিন্তু বুলিশ, প্রোপ ইজ বেয়ারিশ। কালকে আগামীকালে ফেডের রেট অফ ইন্টারেস্টের একটা মিটিং আছে, সেটা নিয়ে মার্কেটে সামান্য ভোলাটিলিটি থাকতে পারে। আদারওয়াইজ আপনি গ্রাসিমস এবং ডিভিস ল্যাব এই দুটোর চার্ট এবং ডেলিভারি পার্সেন্টেজ বেশ ভালো। আপনি যদি বুল পজিশন নিতে চান তাহলে আপনি চেক করতে পারেন, বাট ইটস এন্টায়ারলি ইউর ডিসিশন। এটা আমি জাস্ট ওভারলুক যখন স্টক গুলো করছিলাম তখন এটা আমার স্ক্রিনারে চলে এসেছিল, আমার যে পার্সোনাল স্ক্রিনার সেই পার্সোনাল স্ক্রিনারে চলে এসেছিল। সো থ্যাংক ইউ অল। জাস্ট যাবার আগে আমি একটা জাস্ট ছোট্ট জিনিস রিমাইন্ডার দিতে চাই, দিস অল আর দ্য বিগ প্লেয়ার পজিশন, প্রোপস ইজ বেয়ারিশ, এফআইআই ইজ বুলিশ অ্যান্ড ক্লায়েন্ট ইজ অলসো বুলিশ। সো থ্যাংক ইউ অল। যদি আমাদের লাইভ আপডেট পেতে হয় তাহলে অবশ্যই ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমাদের ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ।